হারিয়ে যেতে পারে আপনার স্বাদের স্মার্টফোনটি অথবা নষ্ট হতে পারে আপনার সিম কার্ডটি। হয়তো কিছু টাকা খরচ করে সিমটি রিপ্লেস করে নিতে পারেন, আদারওয়াইজ নতুন একটি ফোন কিনেও নিতে পারেন। বাট আপনার ফোন অ্যান্ড আপনার সিম কার্ডে যে নাম্বারগুলি থাকবে, যে কন্ট্যাক্ট নাম্বারগুলি থাকবে, সেটা কিন্তু টাকার বিনিময়ে ফেরত পাওয়াটা পসিবল না। এনিওয়ে, তো এই ভিডিওতে খুবই চমৎকার একটি টিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেই টিক্সের মাধ্যমে আপনার ফোন অ্যান্ড আপনার সিম কার্ডের কন্ট্যাক্ট নাম্বারগুলি কপি করে সুরক্ষিত একটি স্থানে রাখতে পারবেন। আদারওয়াইজ নতুন করে যে নাম্বারগুলি সেভ করবেন, এই নাম্বারগুলিও ওই স্থানে রাখতে পারবেন। তো ভিডিও শুরু করার পূর্বে একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি এই চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মোবাইলের স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমরা এখান থেকে কন্ট্যাক্টসে পেজ করব। তবে এই কন্ট্যাক্টস, ফোন কল, মেসেজ, ইন্টারনেট ব্রাউজার, ক্যামেরা, এগুলি সবার মোবাইলেই ডিফল্টভাবে দেয়া থাকে। ওকে, তো জাস্ট এখান থেকে কন্ট্যাক্টসে পেজ করলাম। তো কন্ট্যাক্টসে পেজ করার পরে অলরেডি আমাদের ফোনে অ্যান্ড আমাদের সিমে যতগুলি নাম্বার সেভ করা আছে, আমরা সবগুলি এইখান থেকে দেখতেছি। তো এখান থেকে ফার্স্ট টাইম আমাদের এই 3 ডট লাইনের উপরে পেজ করতে হবে। তো 3 ডট লাইনে পেজ করার পরে এখানে অল কন্ট্যাক্টসে যদি আমরা পেজ করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের নাম্বারগুলি কোথায় সেভ করা আছে। যেমন এখানে ফোন 0 অ্যান্ড সিম কার্ড 250টি নাম্বার সেভ করা আছে। আর এই বিষয়টি মোটামুটি আমরা সবাই জানি যে একটি সিমে সর্বোচ্চ 250টি নাম্বারই সেভ করা যায়। অ্যান্ড তারপরে এখানে অলরেডি আরও 3টি জিমেল দেখতেছি। অবশ্য জিমেলও 00 দেখাইতেছে, মানে কোনো জিমেলের আন্ডারে আমার নাম্বার সেভ করা নাই। এনিওয়ে, তো এখান থেকে ফার্স্ট টাইম আমাদের যে কাজটি করতে হবে, এই ম্যানেজ অ্যাকাউন্ট নামক একটি সেকশন দেখতেছেন, এইখানে পেজ করতে হবে। ওকে, ম্যানেজ অ্যাকাউন্ট সেকশনে পেজ করার পরে এখানে আমরা আরও বেশ কয়েকটি সেকশন দেখতেছি। তো এখান থেকে জাস্ট আমাদের এই মুভ টু কন্ট্যাক্টস এই সেকশনে পেজ করতে হবে। ওকে, মুভ টু কন্ট্যাক্টসে পেজ করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন, এখানে একটু মন দিয়ে শুনবেন কথাগুলি। তো এখানে বলতেছে ফরম অ্যান্ড টু, মানে ফরম মানে আমরা যেটার থেকে নিব, আমরা সিম বা ফোন বা গুগল অ্যাকাউন্ট যেটার থেকে নিব, অ্যান্ড টু হচ্ছে যেখানে আমরা রাখবো। ওকে, তো ফরম আমরা এখান থেকে সিম সিলেক্ট করব, যেহেতু আমাদের সিমে নাম্বার সেভ করা আছে। ওকে, তো সিম সিলেক্ট করার পরে অলরেডি আমাদের এখানে 250টি নাম্বার কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে নর্মালি ডান করে দেব। ওকে, অলরেডি কিন্তু আমাদের এই ফর্মের এইখানেও 250টি নাম্বার শো করতেছে। তো এখন হচ্ছে টু, মানে আমরা যেখানে নাম্বারগুলি রাখবো। তো এখান থেকে নর্মালি আমি যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দিলাম। অ্যান্ড জিমেলটি সিলেক্ট করার পরে নর্মালি এখান থেকে মুভে ক্লিক করলাম। সো এখানে আমাদের একটু সময় ওয়েট করতে হবে। আমাদের এই সিম থেকে সমস্ত নাম্বারগুলি জিমেলের আন্ডারে কিন্তু সেভ হইতেছে। ওকে, ডান, আমাদের নাম্বার সেভ হয়ে গেছে। তো এখান থেকে ওকে পেজ করব। তো এখন যদি আমরা এখান থেকে একটু ব্যাকে আসি, অ্যান্ড ব্যাকে আসার পরে যদি আমরা এখান থেকে 3 ডট লাইনে পেজ করি, অ্যান্ড তারপরে যদি আমরা এখান থেকে অল কন্ট্যাক্টসে পেজ করি, তো অলরেডি কিন্তু আমাদের এইখানে এই জিমেলের আন্ডারে 250টি নাম্বার শো করতেছে। অ্যান্ড আমাদের সিমের এইখানে কিন্তু 0 দেখাইতেছে। বেসিক্যালি আমার সিম কার্ড অ্যান্ড আমার ফোনের উপরে আমি বিন্দু পরিমাণ ভরসা পাই না। যে কোনো সময় আমার সিম কার্ডটি ড্যামেজ হতে পারে, অথবা আমার ফোনটি নষ্ট হতে পারে, অথবা আমার ফোনটি হারিয়ে যেতে পারে। বাট আমার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু কখনোই হারাবে না। আমার এই 250টি নাম্বার কিন্তু আমার এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে সেভ হয়ে গেছে। আর যখনই আমি অন্য একটি মোবাইলে আমার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করবো, সেই সাথে সাথে আমার এই 250টি নাম্বার কিন্তু জিমেলের আন্ডারে শো করবে। আর শুধু এই 250টি না, একটি জিমেলের আন্ডারে কিন্তু আনলিমিটেড নাম্বার সেভ করা যায়। ওকে, তো এখন বিষয় হচ্ছে আমরা নতুন করে যে নাম্বারগুলি আমাদের ফোনে সেভ করব, সেই নাম্বারগুলি আমাদের জিমেলের আন্ডারে কিভাবে যাবে। তো এখান থেকে আরও একটু ব্যাকে যাব। ওকে, ব্যাকে আসার পরে আমরা একটি নাম্বার সেভ করব। নর্মালি এখান থেকে ফোন কল এই সেকশনে পেজ করব, অ্যান্ড তারপরে এখান থেকে একটি নাম্বার সেভ করব। ওকে, নাম্বারটি টাইপ করার পরে এখান থেকে অ্যাড টু কন্ট্যাক্ট এই সেকশনে পেজ করব, অ্যান্ড তারপরে এখান থেকে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট এই সেকশনে পেজ করব। অ্যান্ড তারপরে এখান থেকে ক্রিয়েট কন্ট্যাক্ট, জাস্ট এটা অন করব।
ওকে, এখন যে উইন্ডো দেখতেছেন এখান থেকে যদি আমরা ফোন সিলেক্ট করে দেই তাহলে আমাদের নাম্বারটি ফোনে সেভ হবে। আর যদি আমরা সিম সিলেক্ট করে দেই তাহলে আমাদের নাম্বারটি সিমে সেভ হবে। আর যদি এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিমেলটি সিলেক্ট করে সেভ অ্যাজ ডিফল্টে পেস্ট করে জাস্ট এখানে নাম টাইপ করে আমরা ফাইনালি যদি নাম্বারটি সেভ করে দেই তাহলে আমাদের এই নাম্বারটি আমাদের জিমেলের আন্ডারে সেভ হবে। বাট একটু কষ্ট করে আমাদের জিমেল অ্যান্ড পাসওয়ার্ড মনে রাখতে হবে, তাহলেই আমাদের নাম্বারগুলি সারা জীবনের জন্য সুরক্ষিত থাকবে। বাট এরপরেও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।